আচ্ছা চাচা, ওই আপনার কাছে দেখতেছি দুইটা পতাকা আছে, একটা বাংলাদেশের পতাকা আর একটা আছে কালিমার পতাকা। কালিমার কলমা। এই দুইটা পতাকা নিয়ে আপনি কোথা থেকে কোন পর্যন্ত যাচ্ছেন? আমি সমস্ত জায়গায় ঘুরি। আমার দারোগা বলেন, এসপি বলেন, সেনাবাহিনী বলেন, আমি সবার সাথে কথা বলি, রাত বেরাত আমি চলি, নামাজ পড়ি, চলি। তা বলে কে উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য হলো এই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দুনিয়া যখন সৃষ্টি হলো, আমাদের শেষ নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও ইসলাম কায়েম করতে গিয়ে মার খেয়েছেন এবং জিহাদও করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশ বলে দেয়, ফেরেশতা আমি আর দুনিয়া চাই না, তুমি ধ্বংস করে দাও। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আল্লাহ তাআলা, তুমি যদি ধ্বংস করে দাও তাহলে ইসলাম আমি গ্রহণ করতে পারবো না। এই কলেমা আমি সবার মাঝে বিলীন করতে পারি। যখন মৃত্যু সজ্জা হলো তখনও বলো আসসালাত আসসালাত, 5 ওয়াক্ত নামাজ আমাদের কায়েম করতে হবে। কিন্তু কায়েম না করলে আমরা বেহেশতবাসী হতে পারবো না। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম বেহেশতের খিলো। আদম আলাইহিস সালাম, আদম আর হাওয়া থেকে আমরা দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছে। আমরা চাই এই অনেক রক্তর বিনিময়, জানমাল দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করেছে। সেনাবাহিনী তারাও আমাদের সহযোগিতা করেছেন, পুলিশ বাহিনী তারাও সহযোগিতা করেছেন। কিন্তু হাসিনা কিন্তু এটা অনেক খারাপ আমাদের নির্যাতন করেছেন। কারণ ওর বাপ শেখ মুজিবার যখন বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু তখন তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছিল। কিন্তু আমার বাপও জেলে ছিল, মার্ডার আসামি ছিল। আমার বাপের পিতার নাম মৃত নিয়ামত আলী সর্দার। কারণ আমার বাপ দেশপ্রেমিক সে করতে পারেনি, কারণ জেলার তালা ভাঙি দিল তোমার শেখ মুজিবার। রাজশাহী থেকে 7 দিন আমার বাপের আসতে লাগিয়েছিল। সে খেয়েছিল গাছের ডাব নাইকিন, কিন্তু এখন যুদ্ধ চলছে, কারো বাড়ি কী খাবে? আমি তার ছেলে, মেজি ছেলে। আমার নাম খানজাহান আলী।